আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বকুল হাসি। আজকে অনেক স্নো, বাইরে ঠান্ডা, তারপরও বাইরে তো যেতেই হয় কোনো না কোনো কারণে। আজকে আমার একটু লইট্টা মাছ খেতে ইচ্ছে হলো, তাই আমি গ্রোসারিতে যাচ্ছি। লইট্টা মাছ রান্না করব আজকে। তো তো ভিউয়ার্স, আজকে লইট্টা মাছ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এটা রান্না করতে যা যা লাগবে সব উপকরণগুলি আমি একে একে রেডি করে রেখেছি। শুধু মাছটি ধুয়ে নিব। মাছটি ধোয়ার সময় আমি দেখাবো কিভাবে আপনারা ক্লিন করবেন। আর এখানে তো আসলে ফ্রেশ মাছ পাওয়া যায় না, ফ্রোজেন মাছ নিয়ে আসছি। এটা আমাদের চট্টগ্রামের একটা খুব ফেভারিট ফিশ। এটা আমারও খুব ফেভারিট। আজকে কেন জানি আমার মন চাইলো আমার রান্না করতে হবে, আমার খেতে হবে, তাই এত স্নোর মধ্যে ঠান্ডার মধ্যে যেও নিয়ে আসলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা রান্না করতে যা যা লাগবে সব উপকরণগুলি আমি একে একে সব দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবেই রান্না করবেন। আর কী লাগবে: অনিয়ন, গার্লিক পেস্ট, অলিভ অয়েল, তারপর লাগবে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আমি আসলে রান্না করার সময় কখনো মাছ রান্না করতে জিরা বা ধনিয়া ইউজ করি না, শুধু হলুদ আর মরিচের গুঁড়া দিয়েই রান্না করব। তো এখানে দুই প্যাকেট মাছ নিয়েছি। এই 2 প্যাকেট মাছের পরিমাণ অনুযায়ী আমি আমার সব মশলা স্পাইস ইউজ করব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। আসলে পরিমাণটা অ্যাকুরেটভাবে বলতে পারছি না, আমার মতো করে আমি রান্না করছি। জাস্ট আপনারা টেকনিকটা শুধু দেখে নেবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই যে লইট্টা মাছের কালো দাগগুলি এইভাবে টান দিলে উঠে যায়, বুঝছেন? কালো কালো কতগুলি চামড়া আছে, এগুলি এভাবে তুলে ফেলতে হয়। একটু গরম পানি ছেড়ে দিয়ে ছোট্ট করে পানির এই যে পানির লাইনটা একদম স্মল ইয়েতে ছেড়ে দিয়ে গরম পানি আর ঠান্ডা পানি একটু মিক্স করে রাখবেন। তারপরে এই যে এইভাবে ক্লিন করবেন মাছ, তাহলে আরও সাদা হয়ে যাবে। সাদা লইট্টা মাছগুলি দেখে কিনবেন, এগুলি আসলে মজা, রান্না করলে মজা হয়। এই মাছগুলি যে কেচি দিয়ে সুন্দর করে এইভাবে ক্লিন করতে হয়। মাছ পরিষ্কার করে ধুইলে গন্ধ লাগে না, অপরিষ্কার মাছ খাওয়া যায় না। কালো কালো দাগ রান্না করলে গরম পানিতে গরম জলের সাথে কালো চামড়াগুলি দেখতে ভালো লাগে না। এই যে দেখুন কি সুন্দর পরিষ্কার সাদা হয়ে গেছে মাছটি, আরও বেশি সাদা। এটা রাঁধতে আর গন্ধ লাগবে না। ওকে, তো ভিউয়ার্স, মাছটি আপনারা কিভাবে পরিষ্কার করবেন এটাও দেখিয়ে দিলাম। এভাবে পরিষ্কার করবেন। এই যে আরেকটা মাছ প্রথমে দেখাই। হ্যাঁ, এটা একটা অপরিষ্কার মাছ আর এটা পরিষ্কার, দেখেন কি অবস্থা। তো এটা পরিষ্কার করার জন্য শুধু লেজের গোড়া দিয়ে ঠিক এইভাবেই চামড়া মাঝখানের এই যে কালো চামড়াটা, প্রত্যেকটা মাছের মধ্যে একটা পাতলা চামড়া থাকে আর কি, এটা এইভাবে তুলে ফেলবো। এই দেখেন
দাঁড়ান, এই এই পরিষ্কার হয়ে গেল। ঠিক এভাবে লেট্টা মাছ আপনারা পরিষ্কার করার চেষ্টা করবেন। এই তো একটা মাছকে এখন 3 টুকরা করে নিচ্ছি আমি। মাছগুলি পরিষ্কার করে নিয়েছি, এখন সাদা হয়ে গেছে, দেখতে কি সুন্দর। একটা মাছ 3 টুকরা করতে হবে। আজকে লেট্টা মাছ দিয়ে অনেক মজা করে ভাত খাবো। লেট্টা মাছ রান্না করার সময় কোনো পানি দিবেন না, পানি ইউজ করবেন না। পানি লেট্টা মাছ থেকে নিজে নিজে যেটা বের হবে ওটা দিয়ে মাখা মাখা বোনা বোনা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। ফ্রোজেন মাছ আসলে পানি দিলে আরও পানি বের হয়, জল জল হয়ে যায়, ভালো লাগে না। সব মাছ এখন মাছ ধুয়ে রেডি করে নিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি উপকরণগুলি কি কি লাগবে, ভালো করে দেখে নিন। যে সব রেডি। এখন চুলায় আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, অন করতেছি। আর একটু লাগবে। আপনারা পরিমাণ মতো মাছের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। এই যে আমার 2 প্যাকেট মাছ ধুয়ে টুয়ে এতটুকু হয়েছে। তেল গরম হয়ে আসছে, এখন পেঁয়াজ রেডি করে
তো ভিউয়ার্স, সবগুলো একসাথে মিক্স করে আমি ম্যারিনেট করে একদম চুলার উপর কমপ্লিটলি একদম রেখে দিয়েছি। এখন শুধু ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো কুক করব। আর এখানে যে একটা পাতলা চামচ ইউজ করছি, কারণ বড় চামচটা দিয়ে বেশি মুভ করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ মাছ গরম হয়ে গেলে লইট্টা মাছ আরও নরম হয়ে যায়, ভেঙে যায়। সেই জন্য আমি এই চামচটা ইউজ করছি, একটু করে এদিক সেদিক টার্ন করার জন্য। তো আপনারাও ঠিক এভাবে ট্রাই করুন, আমার ভিডিওটি ফলো করুন। থ্যাংক ইউ। অনেক সুন্দর কালার আসছে, এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। লইট্টা মাছ আসলে রান্না করতে খুব একটা সময় লাগে না, খুব নরম মাছ, কোনো পানি ইউজ করি নাই, এখান থেকে পানি বের হয়ে গেছে। আসলে লইট্টা মাছে বেশি পানি দিলে ভালো লাগে না, মাছ নরম হয়ে যায়, সুন্দর লাগে না, মজা লাগে না। মাছ থেকে পানি বের হয়েছে, ওইটা আস্তে আস্তে তো স্লো কুকে রেখে দিচ্ছি, আর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। মাছ রান্না রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা আমার ভিডিওটি দেখে কেমন লেগেছে কমেন্ট করুন। আপনারা এভাবে রান্না করার জন্য ট্রাই করুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, মজা লাগবে। তো লইট্টা মাছ আমি ঠিক এভাবেই রান্না করি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। একটু লবণ লাগবে হয়তো। এখন ধনিয়া পাতা করে ছিটিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে চুলা বন্ধ করে রেখে দিব। মাছ রান্না রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা লইট্টা মাছ ঠিক এইভাবে রান্না করার চেষ্টা করবেন, কোনো পানি ইউজ করবেন না, ওটার নিজস্ব পানি দিয়ে এটা কুক হয়ে যাবে, অনেক ভালো লাগবে, অনেক মজা, একটু ভুনা ভুনা হবে, খেতে সাদা ভাতের সাথে অনেক ভালো লাগবে। একটি মজার রেসিপি দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।